হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমাদের সবার পুজো খুব ভালো কেটেছে। আমারও পুজো খুব ভালো কেটেছে। এখন যে সমস্ত ফোন লঞ্চ হচ্ছে সেটা দেখার পরে একটা জিনিস কিন্তু বোঝা যাচ্ছে যে সেলিব্রিটিদের সাথে সাথে কিন্তু ফোনও কিন্তু স্লিম হতে শুরু করেছে। আর সেইটা দেখার পরে আমার মনে হলো যে আমারও একটা কিন্তু স্লিমেস্ট ফোন একটা রিভিউ করা উচিত। তবে কিন্তু সেটা বাজেট ফ্রেন্ডলি হওয়া উচিত, কারণ স্যামসাং বা অ্যাপেল যে সমস্ত স্লিমেস্ট ফোন বার করেছে, মানে স্যামসাং S25 Edge বা অ্যাপেল আইফোন এয়ার, সেগুলোর দাম কিন্তু 1 লাখের উপরে। সেটা কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি বা মধ্যবিত্ত ঘরের মধ্যে কিন্তু সেটা কেনা সম্ভব নয়। কিন্তু আমি যেই ফোনটা আজকে রিভিউ করতে চলেছি সেটা 20,000 টাকার নিচে লঞ্চ হয়েছে। আর এই ফোনটা হলো টেকনো পোভা স্লিম 5G। আর এই ফোনটা যদি তোমরা থিকনেসের কথা দেখো তো সেটা দেখার পরে কিন্তু তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। লিটারেলি এতটাই পাতলা এই ফোনটা। দাঁড়াও, এত তাড়া কিসের? একটু ওয়েট করো, ধৈর্য ধরো, সব কিন্তু এক এক করে বলছি। তার আগে বন্ধুরা, যারা এই চ্যানেলে প্রথমবার আছো তারা প্লিজ তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা প্রেস করে দাও। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে এক একটা সাবস্ক্রিপশন কিন্তু আমার কাছে এক একটা মোটিভেশনের মতন। প্লিজ তোমরা এটা করে দাও। বক্স ওপেন করলে অবভিয়াসলি ফোন তো তোমরা পেয়ে যাচ্ছই, সাথে একটা ব্যাক কভারও দেওয়া হয়েছে আর একটা হার্ড কেস, যেটা কোয়ালিটি বেশ ভালো। সাথে টেকনো একটা টেম্পারেড গ্লাসও দিয়ে দিয়েছে। মানে তোমরা যদি এই ফোনটা কেনো তা তোমাদের এই ব্যাক কভার বা টেম্পার গ্লাস কেনার জন্য কিন্তু বাইরে কোথাও যেতে হবে না, বক্সের মধ্যে সমস্ত কিছু পেয়ে যাচ্ছ। তার সাথে একটা 45 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবে এবং সাথে একটা A2C কেবিল পেয়ে যাবে। ডিজাইনের কথা বললে ফার্স্ট টাইম যদি ফোনটাকে দেখো তোমাদের লিটারেলি স্লিম লাগবে, আর হাতে নেওয়ার পর তো আরও বেশি স্লিম মনে হবে যে একটা নর্মাল ফোন জিম করে জিরো ফিগার বানিয়ে ফেলেছে, যেটা দেখে আমি অবাক হয়েছিলাম। এই ফোনটার ব্যাক প্যানেল এবং এর ফ্রেম পলিকার্বনেটেড, বাট প্লাস্টিক কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আর ব্যাক প্যানেল ম্যাট ফিনিশের সাথে তোমরা দেখতে পাবে, যার ফলে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট খুব একটা পড়বে না। আর এই যে কালারটা দেখছো এটা হচ্ছে স্লিম হোয়াইট। এর সাথে তোমরা কিন্তু আরও দুটো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে। তোমরা বিশ্বাস করতে পারবে না এই ফোনটা এতটাই পাতলা, জাস্ট 5.95 mm থিন এই ফোনটা। বিশাল হালকা এই ফোনটা, জাস্ট 156 গ্রাম ওজন। মানে তোমরা ফোনটাকে পকেটে যদি রাখো তোমরা বুঝতেই পারবে না যে এই ফোনটা তোমাদের পকেটে রয়েছে, এতটাই হালকা। আর তারপরেও কিন্তু এই ফোনটার মধ্যে একটা 5000 মিলিঅ্যাম্পিয়ারের উপরে ব্যাটারি দেওয়া হয়েছে। মানে এটাকেই বোধহয় বলে টেকনোলজি। আর এই ফোনটা সামনে এবং পেছন দিক দুদিক থেকে কার্ভ হওয়ার জন্য কিন্তু আরও বেশি পাতলা মনে হবে তোমাদের। আর এই ফোনটা যদি ক্যামেরা লেআউটের কথা বলি, ফোনটার মধ্যে ব্যাকে ডুয়েল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে আর দুই প্রান্তে দুটো ক্যামেরা। কিন্তু এই ক্যামেরার উপরে কিন্তু একটা মুড লাইট দেওয়া হয়েছে, যেটা গ্লো করে আর যেটাকে তোমরা কাস্টমাইজ করতে পারবে। আর যেটা দেখার পরে তোমাদের মনে হবে যে ফোনের পেছনে দুটো চোখ, যেটা আমার একটা ইউনিক ডিজাইন লেগেছে, আমার খুব ভালো লেগেছে ব্যাপারটা। আইপি রেটিং এর কথা বললে এই ফোনটার মধ্যে IP64 এর রেটিং দেওয়া হয়েছে, জাস্ট নর্মাল স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট দেওয়া হয়েছে। বাট আমার মনে হয় যে এই প্রাইস সেগমেন্টে যদি IP68 দেওয়া হতো তাহলে ভালো হতো, কারণ এই প্রাইস সেগমেন্টে কিন্তু অনেক ফোনে IP68 দেওয়া হচ্ছে। কিন্তু এই ফোনটার মধ্যে তোমরা MIL STD810H এর মিলিটারি গ্রেড সার্টিফিকেশন তোমরা পেয়ে যাবে। সাথে তোমরা Gorilla Glass 7i এর প্রোটেকশনও তোমরা পেয়ে যাবে ডিসপ্লেতে। আর এই ফোনটার মধ্যে তোমরা ডুয়েল ন্যানো সিমের সাপোর্ট দেখতে পাবে, কোনো রকম SD কার্ডের সাপোর্ট তোমরা দেখতে পাবে না, আর কোনো রকম সিমের সাপোর্টও এর মধ্যে নেই। পারফরমেন্সের কথা বললে এই ফোনটার মধ্যে MediaTek Dimensity 6400 LPDDR4X RAM এবং UFS 2.2 স্টোরেজ দেওয়া হয়েছে। স্টোরেজ টাইপ, র্যাম টাইপ ওকে, বাট প্রসেসরটা বড্ড আমার মনে হয়েছে লো রেঞ্জের দেওয়া হয়েছে। কারণ এই ফোনটা 10-12 হাজার টাকা দামের ফোন নয় যে 6400 প্রসেসর দিয়ে দেওয়া হয়েছে। অ্যাটলিস্ট Dimensity 7300 প্রসেসর এই ফোনটার মধ্যে হওয়া উচিত ছিল, কারণ যেই প্রাইস সেগমেন্টে এই ফোনটা লঞ্চ হয়েছে। যদি আমি বেঞ্চমার্কের কথা বলি, আন্তত স্কোর নিয়ারলি 4,60,000-এর উপর তোমরা দেখতে পেয়ে যাবে, যেটা আমার প্রাইস সেগমেন্ট ওয়াইজ কম লেগেছে। CPU থ্রোটাল টেস্টের কথা বললে নিয়ারলি 30 মিনিট থ্রোটাল করার পরে 92% রেজাল্ট আছে, যেটা আমার বেশ ভালো লেগেছে। যে প্রসেসরটা ব্যালেন্স প্রসেসর, যে প্রসেসরটা খুব একটা বেশি থ্রোটাল করে না। বাট যদি আমি গেমিং এর কথা বলি তো BGMI তোমরা 60 FPS পর্যন্ত খেলতে পারবে ঠিকই। হেভি গেমিং এর পর কিন্তু এই ফোনটা একটু ল্যাগ বা স্টার্টার করছে, যার ফলে কিন্তু তোমরা হেভি গেমিং এর পরে 45 থেকে 50 FPS পর্যন্তই তোমরা দেখতে পাবে। সো এই ফোনটাতে নর্মাল ইউজিং এর জন্য প্রসেসর ওকে, বাট একটু হেভি টাস্কিং যদি তোমরা করো সেখানে কিন্তু একটু সমস্যায় পড়বে। ডিসপ্লের কথা বললে এই ফোনটা এতটা পাতলা হবার পরেও কিন্তু এই ফোনটার মধ্যে একটা 3D কার্ভ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটার মধ্যে 6.78 ইঞ্চের একটা 1.5K রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। কিন্তু এই ফোনটা ফুল HD প্লাস রেজুলেশন পর্যন্তই সাপোর্ট করে, কারণ এই ফোনটার মধ্যে যে প্রসেসর দেওয়া হয়েছে, যে প্রসেসরটা এর থেকে বেশি রেজুলেশন সাপোর্টই করে না। কিন্তু এই ফোনটার মধ্যে 144 হার্টজের হায়ার রিফ্রেশ রেট দেওয়া হয়েছে। যদি ব্রাইটনেসের কথা বলি, হাই ব্রাইটনেস মোডের ব্রাইটনেস 1600 নিটসের আর 4500 নিটসের পিক ব্রাইটনেস এই ফোনটার মধ্যে দেওয়া হয়েছে। কিন্তু এই ফোনটার মধ্যে তোমরা HDR এর সাপোর্ট দেখতে পাবে না, না নেটফ্লিক্স না ইউটিউব, কোথাও কিন্তু HDR এর সাপোর্ট নেই। ইভেন ইউটিউবও কিন্তু ম্যাক্সিমাম 2K রেজুলেশন পর্যন্তই চলবে। যদি বেজেলস এর কথা বলি, বেজেলস কিন্তু আমার বেশ পাতলা লেগেছে। এর পাঞ্চ হলো বেশ ছোট,
ছোট এবং এর চিহ্ন কিন্তু বেশ পাতলা। এই ফোনটার ডিসপ্লে 440 ppi এর, যার ফলে কিন্তু এই ডিসপ্লে ক্রিস্পিনেস কিন্তু বেশ ভালো তোমরা পেয়ে যাবে। তারপর এই ফোনটা কিন্তু 10 বিট কালারের সাথে আসছে, যার ফলে কালার অ্যাকুরেসি কিন্তু খুব ভালো, বেশ ভালো পাঞ্চি কালার, সুন্দর ডিসপ্লে কোয়ালিটি তোমরা পেয়ে যাবে। তবে এই ফোনটার মধ্যে কিন্তু একটা সিঙ্গেল চ্যানেল মোনো স্পিকার দেওয়া হয়েছে, যেটার কোয়ালিটি আমার খুব একটা ভালো লাগেনি। তবে আমার মতে এই প্রাইস সেগমেন্টে ডুয়েল স্পিকার হওয়া উচিত, কারণ এই প্রাইস সেগমেন্টটা 10,000 বা 12,000-এর নয় যে সিঙ্গেল স্পিকার দিয়ে দেবে। আমার মনে হয় যে ডুয়েল স্পিকার হওয়া উচিত ছিল। ব্যাটারির কথা বললে এই ফোনটা এতটা স্লিম হওয়ার পরেও কিন্তু এই ফোনটার মধ্যে 5160 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে, আর এটাকেই হয়তো বলা হয় টেকনোলজিয়া। যেখানে অ্যাপেল বা স্যামসাং 4000 তো ছেড়ে দিন, 3000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ইমপ্লিমেন্ট করতে পারছে না, সেখানে কিন্তু টেকনো কিন্তু দেখিয়ে দিয়েছে কিভাবে এত স্লিম ফোনের মধ্যে 5000 মিলিঅ্যাম্পিয়ারের উপরে কিন্তু ক্যাপাসিটির ব্যাটারি ইমপ্লিমেন্ট করা যায়। চার্জারের কথা বললে তোমরা 45 ওয়াটের চার্জার বক্সের মধ্যেই পেয়ে যাচ্ছ, আর চার্জিং স্পিডের কথা বললে নিয়ারলি 55 মিনিটে তোমরা 0 to 100% চার্জ করে নিতে পারবে। আর যদি ব্যাটারি ব্যাকআপের কথা বলি, হেভি ইউজিং এর পরেও কিন্তু নিয়ারলি 9 ঘন্টা স্ক্রিন অন টাইম দিচ্ছে এই ফোনটা। মানে তোমরা যদি সারাদিন নর্মাল বা মডারেট ইউজ করো, সারাদিন চালাবার পরে 20 থেকে 22% চার্জ তো তোমাদের ফোনে থাকবেই। সফটওয়্যারের কথা বললে এই ফোনটার মধ্যে iOS 15 এবং Android 15 দেওয়া হয়েছে, আর ফিউচারে 1 বছরের মেজরওয়েস আপডেট এবং 2 বছরের সিকিউরিটি আপডেট দেবে, এরকমই ক্লেম করেছে ব্র্যান্ড। এই প্রাইস সেগমেন্টে আমার মনে হয় 2 বছরের মেজরওয়েস আপডেট হওয়া উচিত। এই ফোনটার মধ্যে তোমরা কিন্তু বেশ ব্লোটওয়্যারস দেখতে পাবে, হট গেমস দেখতে পেয়ে যাবে, যেটাকে আলাদা করে আনইনস্টল করতে হবে আর অফ করতে হবে। জানি এই প্রাইস সেগমেন্টে প্রচুর ফোন রয়েছে যারা কস্ট কাটিং করার জন্য এই জিনিসগুলো দিয়ে থাকে, দ্যাট ইজ ওকে। এই ফোনটার মধ্যে তোমরা স্টক ডায়ালার পেয়ে যাবে, যার ফলে কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়া কিন্তু তোমরা কল রেকর্ড করতে পারবে। যেটা ভালো বিষয় হলো যে এই ফোনটার মধ্যে তোমরা 10টার ওপর এআই এর ফিচার পেয়ে যাবে। স্যামসাং এর বিক্সবির মতন এলা ভয়েস অ্যাসিস্ট পেয়ে যাবে, যেটা কিন্তু রিজিওনাল ল্যাঙ্গুয়েজকেও সাপোর্ট করে, সাথে সার্কেল টু সার্চ, গুগল জেমিনি তো পেয়ে যাচ্ছই। ক্যামেরার কথা বললে এই ফোনটার মধ্যে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের এআই ক্যামেরা দেওয়া হয়েছে। তোমরা কিন্তু কোনো রকম আল্ট্রাওয়াইড ক্যামেরা কিন্তু এই ফোনটার মধ্যে পাবে না, যেটা আমার কমতি লেগেছে। যেই প্রাইস সেগমেন্টে ফোনটা এসছে, এই প্রাইস সেগমেন্টে আমি প্রতিটা ফোনের ক্ষেত্রে বলি যে আল্ট্রাওয়াইড ক্যামেরা কিন্তু ডেফিনেটলি হওয়া উচিত। আরও একটা জিনিস কমতি লেগেছে যে এর মেন ক্যামেরা কিন্তু শুধুমাত্র ইআইএস এর সাপোর্ট দেওয়া হয়েছে, কোনো রকম ওআইএস নেই, এটাও কিন্তু আমার খারাপ লেগেছে। সাথে ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে। যদি ক্যামেরার রেজাল্টের কথা বলি তো সারপ্রাইজিংলি কিন্তু এই ফোনটার ক্যামেরা রেজাল্ট কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এর কালার বলুন, কন্ট্রাস্ট বলুন, ডাইনামিক রেঞ্জ বলুন বা এর লাইট কন্ট্রোল বলুন, কিন্তু খুবই ভালো লেগেছে। কালার একটু বুস্টেড লাগবে আপনাদের, কারণ যেটা এখন নর্মালি হয়ে চলেছে যে আই প্লিজিং করার জন্য কালার একটু বুস্টেড করেই কিন্তু প্রসেসিং হয়, যেটা আমার ভালো লেগেছে। তবে এই ফোনটার মধ্যে গ্রিন কালারটা আমার একটু বেশি বুস্টেড লাগছে, যেটা মনে হয় যে একটু কম হলে বেটার হতো, যেটা আমার একটু চোখের মধ্যে লাগছে যে গ্রিন কালারটা একটু বেশি বুস্ট লাগছে। যদি হিউম্যান স্কিন টোনের কথা বলি, টপ নচ হিউম্যান স্কিন টোন, আমার একদম ন্যাচারাল হিউম্যান স্কিন টোন লেগেছে। আর এর যদি পোর্ট্রেট মোডের কথা বলি তো 1x এবং 2x তোমরা পোর্ট্রেট নিতে পারবে, আর এর এজ কাট আউট খুবই ভালো, আর এর স্কিন টোন তো নো ডাউট আমি আগেই বলেছি হিউম্যান স্কিন টোন খুবই ভালো আসছে। ইভেন এর লো লাইট পারফরমেন্সও বেশ ভালো, লো লাইটে এর পোর্ট্রেটও কিন্তু বেশ ভালো আসছে। আর সেলফিসের কথা বললে নো ডাউট সেলফিসের কোয়ালিটিও আমার বেশ ভালো লেগেছে, কালার কন্ট্রাস্ট, ডাইনামিক রেঞ্জ, এজ কাট আউট আমার ভালো লেগেছে। আমার কোনো অংশে এর ক্যামেরা নিয়ে কোনো আমার মানে কোনো কমপ্লেন নেই এর ক্যামেরার ছবি নিয়ে। যদি আমি ভিডিওসের কথা বলি তো ব্যাকে 2K 30 FPS এবং ফ্রন্টে 2K 30 FPS পর্যন্ত ম্যাক্সিমাম তোমরা শ্যুট করতে পারবে। আর যদি ভিডিওসের কোয়ালিটি বলি, আমার মোটামুটি লেগেছে, আমার খুব একটা ভালো লাগেনি। বাট ওভারঅল যদি আমি ক্যামেরার কথা বলি, ছবি কিন্তু এক্সিলেন্ট তোমরা তুলতে পারবে এই ফোনটা দিয়ে। নেটওয়ার্ক কানেক্টিভিটির কথা বললে এই ফোনটার মধ্যে 10টা 5G ব্যান্ড, 4x4 মিমো, ওয়াইফাই 5, ব্লুটুথ 5.4, ওয়াইড ব্যান্ড L1, ক্যামেরা টু API এর সমস্ত রকম সেন্সারসও তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এইবার আসছি এই ফোনটার প্রাইসিং এ। এই ফোনটা একটা ভেরিয়েন্টেই লঞ্চ হয়েছে, যেটা হলো 128GB ভেরিয়েন্ট, আর যেটার দাম হচ্ছে 19,999। তো সেই দিক থেকে যদি দেখা যায় যে আমি বলবো যে এর থেকে বেটার পারফরমেন্সের সাথে সত্যিই মার্কেটে ফোন রয়েছে, যেখানে তোমরা এর থেকে বেটার পারফরমেন্স কিন্তু তোমরা পেয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি দেখি তো এই ফোনটা কোথাও না কোথাও পারফরমেন্সের দিক থেকে ল্যাগ করছে। ক্যামেরার দিক থেকে কিন্তু যে খুব একটা ডিসঅ্যাপয়েন্ট হয়েছে কিন্তু তা নয়, ক্যামেরা কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে। আর এই প্রাইস সেগমেন্টে অনেক ফোনই আছে যেখানে আল্ট্রাওয়াইড ক্যামেরা দিচ্ছে না, তো সেই জায়গায় শুধুমাত্র এই ফোনটাকে দোষ দিয়ে কোনো লাভ নেই, এটা কিন্তু রয়েছে। যদি আমি ওভারঅল দেখি না, যে স্টাইল স্টেটমেন্টটা এই ফোনটা নিয়ে আসছে, সেই স্টাইল স্টেটমেন্ট কিন্তু তোমরা কিন্তু অন্য
কোনো ফোনে পাবে না, যেটা আমার এই ফোনটার ক্ষেত্রে ভালো লেগেছে। তো তোমরা যদি একটা স্লিম ফোন চাও, মানে যদি বলা যেতে পারে 20,000 টাকার মধ্যে যদি অ্যাপেল আইফোন এয়ারের মতন পাতলা ফোন ইউজ করতে চাও, তো ডেফিনেটলি ফোনটা তোমরা দেখতে পারো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দাও, বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও। তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রিপশন কিন্তু আমার কাছে মোটিভেশনের মতন। এই একটা লাইক একটা সাবস্ক্রিপশনের জন্য যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আনতে পারি সেই চেষ্টা করব আমি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। সাইনিং অফ।